এখন দাঁড়িয়ে আছি, এটা মধুসূদনপুর স্টেশন। এইদিকে এর পরের স্টেশন হচ্ছে চন্দনপুর। এখান থেকে 3 শিয়ালদা রাজধানী। এখন দাঁড়িয়ে আছি, এটা মধুসূদনপুর স্টেশন। এটা হাওড়া বর্ধমান কট সেকশনের একটা ইন্টারমিডিয়েট স্টেশন। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে MDAC। এই স্টেশনটা দেখা যাচ্ছে সামনে, সমুদ্রপৃষ্ঠ থেকে 55.57 মিটার উচ্চতায় অবস্থিত। আর এই স্টেশন থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার। এইদিকে হচ্ছে হাওড়া স্টেশন, আর এদিকটা হচ্ছে বর্ধমান জংশন। এখান থেকে বর্ধমান জংশনের দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার। এখন আসছে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই স্টেশনটা ওপেন হয়েছিল 1917 সালে, আর এই স্টেশনটা ইলেকট্রিফাইড হয়েছে 1964 সালে। এখন আসছে ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস। ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস আসছে। आप सरायघाट एक्सप्रेस। আর এই স্টেশনে টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ওটা 4 নম্বর। তো অলরেডি এই 3টে লাইন কিন্তু আগে থেকে ছিল। এটা আপ কর্ড লাইন, মাঝখানে এটা রিভার্স লাইন, ওদিকে এটা হচ্ছে ডাউন কর্ড লাইন। আর এটা হচ্ছে নতুন কনস্ট্রাক্ট হয়েছে, যেটা ডানকুনি থেকে শুরু হয়েছে। এইদিকে এর পরের স্টেশন হচ্ছে চন্দনপুর। এখান থেকে 3 কিলোমিটার দূরে চন্দনপুরে গিয়ে এই লাইনটা এর সাথে মিশে গেছে। তো যাই হোক,
তো বেসিক্যালি এই তিনটে লাইন আগে থেকে ছিল, ওটা হচ্ছে ডাউন কর্ড লাইন, একদম শেষেরটা ওদিকে ধারে, ওই লাইনটা দিয়ে শুধুমাত্র ডাউন ট্রেন বেসিক্যালি পাস করে। এই দিকের এই পাশের লাইনটা হচ্ছে আপ কর্ড লাইন, যেটা হচ্ছে শুধুমাত্র আপের ট্রেন, অর্থাৎ হাওড়ার দিক থেকে বর্ধমানের দিকে যায় তথা দিল্লির সাইডে যাচ্ছে অ্যাকচুয়ালি। আর মাঝখানের লাইনটা হচ্ছে রিভার্স লাইন, এই ট্রেনটাতে আপ এবং ডাউন দু রকমভাবেই ট্রেন যাতায়াত করে। সকালের দিকে বেসিক্যালি বর্ধমানের দিক থেকে ট্রেন এদিকে থাকে, কারণ সেই সময় ডাউনের ট্রাফিকটা বেশি থাকে, তো সেই জন্য বর্ধমানের দিক থেকে ট্রেন কিন্তু তখন হাওড়ার দিকে যায়। আর সন্ধ্যের দিকে কিন্তু আপের ট্রাফিকটা বেশি থাকে, তো তখন কিন্তু হাওড়ার দিক থেকে বেসিক্যালি যেটা হয়, যত আপের ট্রেন, ওয়েদার এক্সপ্রেস বা গুডস ট্রেন বা লোকাল ট্রেন যাই হোক না কেন, তো বেসিক্যালি ইভিনিংয়ের পর থেকে বা ইভিনিং থেকে এই মাঝখানের লাইন দিয়ে কিন্তু তখন আর এই বর্ধমানের দিক থেকে ট্রেন আসে না, তখন কিন্তু এই হাওড়ার দিক থেকে ট্রেন বর্ধমানের দিকে যায়। তো বেসিক্যালি এটা হচ্ছে রিভার্স লাইন। তো এখান থেকে কিছুটা দূরে হচ্ছে কামারকুণ্ডু স্টেশন, যেই স্টেশন থেকে আমরা চলে যেতে পারবো হাওড়া বা তারকেশ্বর বা আরামবাগ গোঘাটের দিকে, যেদিক থেকে আমরা সোজা কামারপুকুর বা বিষ্ণুপুরের দিকে পর্যন্ত চলে যেতে পারবো। আর এই দিকটা দেখা যাচ্ছে এখান থেকে মাত্র 2 কিলোমিটার মতো দূরে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2 অর্থাৎ দুর্গাপুর রোড।